ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता सहज मिली रघुराय। ঠাকুর বলছেন, এটা কোট করেছেন তিনি, এমন ভক্তি করো ঘট ভিতর, এই তোমার মনের মধ্যে, ঘট বলতে এই মন বা এই শরীরটাকে বলছে, এই শরীরের মধ্যে এমনভাবে তুমি করো, ছোড়ো কপট চতুরাই, চালাকিটা তুমি ছেড়ে দাও। কপট চতুরাই, কপটতা করতে হবে না, চালাকি করতে হবে না। কি কি করতে হবে? সেবা, বন্দি মানে বন্দনা করা, আর অধীনতা, আর অধীনতা মানে হচ্ছে, অধীনতা মানে নম্রতা। অহংকার থেকে মানুষ সে ভগবানকে লাভ করতে পারে না। প্রথমেই হচ্ছে সেবা, আর বন্দনা, বন্দি, আর অধীনতা, নম্রতা যদি থাকে, সহজ মিলিল রঘুরায়। রঘুরায় মানে শ্রীরামচন্দ্র। রামচন্দ্র সম্পর্কে বলছেন যে তুমি এরকমভাবে পেয়ে যাবে। সেবা করতে হবে। তো সেবা কিভাবে আমরা করি? কর্মের মাধ্যমে তো সেবা করে। কর্ম করকমের 3 রকমের কর্ম। একটা হচ্ছে শারীরিক কর্ম, আর একটা বাচিক কর্ম, আর একটা মানসিক কর্ম। যখন আমরা শারীরিকভাবে কর্ম করি তাকেই সেবক বলে সাধারণত, কিন্তু মানসিকভাবে সেবাটাও, সমানেই তাদের মঙ্গল চিন্তা করছেন, মঙ্গল প্রার্থনা করছেন, ওটাও কিন্তু সেবা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তিনি তাঁর যে সেবক ছিল তাকে একটু বকাবকি করছেন। তখন চলে যাবার পর আরেকজন মহারাজ, তাঁর গুরু ভাই, তখন বলছেন, মহারাজ ও আপনার এত সেবা করে, তা আপনি ওকে একটু বকেন কেন? তখন উনি বলছেন, ও আমার কতটুকু সেবা করে, আমি ওর সেবা করতে করতে টায়ার্ড হয়ে গেলাম। অর্থাৎ ওই কথাগুলো বুঝে বলে ওর মনের মধ্যে খারাপ চিন্তা না আসে, বিষয় চিন্তা না আসে, সারাক্ষণ ওর জন্যে আমি নজর রাখছি এবং তাকে গাইড করছি, প্রার্থনা করছি। তো ওটাতেই আমি কত সেবা করছি। তাহলে সেবা একটা শারীরিকভাবে আর একটা মানসিকভাবে। অনেক সময় গুরু সেবা করে, গুরুও শিষ্য সেবা করছেন। গুরু কি করে শিষ্য সেবা করছেন? প্রার্থনার মাধ্যমে, আশীর্বাদের মাধ্যমে তিনিও তাঁর সেবা করে যাচ্ছেন। এই জপ করার পর গুরু সেই জপ অর্পণ করছেন সবার কল্যাণের জন্যে। তো এই যে সেবা আর বন্দনা করা, বন্দনা কিভাবে আমরা করি? যে খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায় বলে ঠাকুরের যে গানগুলো করি, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, সন্ধেবেলায় আমরা করছি। আর প্রত্যেকটা শব্দ মনের মধ্যে একটা অনুরণ আছে। তুমি নির্গুণ, তোমার মধ্যে কোনো গুণ নেই, কেন তুমি পরব্রহ্ম। আবার গুণময়, তুমি জগৎ স্রষ্টা ঈশ্বর। এই চিন্তাগুলো যখন আসছে তখন তার এই বন্দনা করা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে, ধ্যান করা হচ্ছে। আর অধীনতা, তখন এই নম্রত বিনত ভাব, অহংকার শূন্য ভাব, তখনই ঈশ্বরকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদের সত্য তো থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। সত্য কথা হচ্ছে কলির তপস্যা, ঠাকুর বললেন। এখন যারা, এই যে ভদ্রলোক যার সঙ্গে কথা হচ্ছে প্রাণকৃষ্ণ, উনি তো চাকরি করেন। তো উনি ওই চাকরিতে তখন ঠাকুর বলছেন তোমরা সত্য ধরে থাকলেই হবে, ওইটুকুতেই হবে। কিন্তু ওই বেদান্তবাদী হতে গেলে খুব ভুল হয়ে যায়। অনেক সময় অনেক দেখা যায় বেদান্ত যারা খুব সুন্দর করে বলতে পারেন, এর একটা আলাদা চার্ম আছে, তো একটা মুক্তির আনন্দ আছে। তো আমি কাউকে নিন্দা করছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার সমস্ত যা কিছু ভালো মন্দ আমি এখন এটার মধ্যে একটা বীরত্ব আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে, এটার মধ্যে মুক্তির স্বাদ আছে। সেই জন্য শিক্ষিত মানুষ যারা চট করে ওর দিকে আকৃষ্ট হয়। কিন্তু সাধনার পথে তুমি কি সত্যি তৈরি? ওইটি হচ্ছে প্রশ্ন। তা বেদান্তের অধিকারী একটা খুব বড় জিনিস। তা তুমি কি অধিকারী? তোমার কি ওই কোয়ালিফিকেশনটা আছে, ওই কোয়ালিটিটা আছে যে তুমি বেদান্তটা করতে পারবে? এখন একটু কেউ বক্সিং শেখে, তা সনি লিস্টনের মতো লোকের সঙ্গে লড়তে যেতে পারবে? তার আগে কত 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 প্র্যাকটিস করে ওই রকমভাবে অবস্থা আসলে তখন তার সামনে করা যায়। তখন সেই ক্যাসিয়াস ক্লে, সনি লিস্টন, এগুলো আমরা যখন ছোটোবেলায় ওইগুলো সব শুনতাম, বিরাট শক্তিশালী। তো ওদের কাছে দাঁড়াবার আগে তোমাকে কত সাধনা করতে হবে, ওদের মতো শক্তিশালী হতে হবে, ওদের মতো
কায়দাগুলো জানতে হবে, শিখতে হবে, তবে তো। হঠাৎ করে কথা নেই বার্তা নেই আমি বেদান্ত চর্চা করছি, একটু যা হোক পুজো টুজো করতাম, সকালবেলা একটা ধূপ দিতাম, ওটাও বন্ধ করে দিলাম, যে ধূপের জন্য যে 5 মিনিট খরচা করতাম সেই সময়টা আমি তখন ঘুমোচ্ছি, অথচ ঘুম থেকে উঠিয়ে বললাম না না কিচ্ছু করতে হবে না, 1 কাপ চা দাও, কেননা আমি হচ্ছি সে ব্রহ্ম। ওরকমভাবে নিজেকে ঠকানো যেতে পারে, কিন্তু কাজের কাজ তো কিছু হবে না। আর ঠাকুর এসেছেন প্রত্যেকটা লোককে হাত ধরে তার মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। নরেনকে তিনি বারবার বলছেন জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। নরেন সেই সময় তৈরি নয়, বলছে না না মশাই ওগুলো ঠিক না, ওটা ব্লাসফেমি, ঈশ্বরদ্রোহিতা, আমি ঈশ্বরের কথা বলা উচিত না। তখন ঠাকুর আবার বলছে আচ্ছা তোর জন্যে না, তুই আমার জন্য একটু পড় না, এই যোগ বাশিষ্ঠ রামায়ণ তুই আমার জন্য একটু পড়। ওই বেদান্তের কথা বলছেন। অন্যদের বলছেন মার কাছে গিয়ে একটু প্রার্থনা করে এসো, তো ওখানে গিয়ে ধ্যান করে এসো, ওখানে গিয়ে খুব কাঁদো, মার কাছে গিয়ে কাঁদো, একাদশী করো বলছেন, যার জন্য যার যেমন। এখন এই জ্ঞানেরটা এটা সবাই পারে না, প্রাণকৃষ্ণকে বলছেন এবং তার সঙ্গে আমাদের সবাইকে, আমরা যারা এই সংসারের মধ্যে রয়েছি, নানান দায়িত্বের মধ্যে রয়েছি, কাজকর্মের মধ্যে রয়েছি, আমাদের কি করা উচিত? সত্যতে ধরা, সত্যতে থাকা, সত্য কথা কলি তপস্যা। প্রাণকৃষ্ণ তো অনেক পড়া আছে, মুখস্থ করত, সঙ্গে সঙ্গে বলছেন অস্মিন ধর্মে মহেশী স্যাৎ সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত নির্বিকার সদাশয়। মহানির্বাণতন্ত্রে এরূপ আছে। এখন এই লোকগুলো সব পড়াশুনো করেছে, মুখস্থ করেছে, আর যখনই একটা সুযোগ পায় ওটা বলতে ভালোবাসে। ঠাকুর বলছেন যখন ওইটা কোটেশনটা দিল, বাহ তোমার কি মুখস্থ, এসব অ্যাপ্রিসিয়েশন করলেন না? বললেন হ্যাঁ ওগুলো ধারণা করতে হয়। পড়েছো তো বটে, কিন্তু ধারণা করতে পারছো তো? এই ধারণাটা করতে হয়। তো সেই জন্যে অনেকে নানা রকমের যে করেন, সব স্তোত্র পাঠ করেন, গান করেন, যে কিন্তু ধারণা করতে হয়, ধারণা করতে না পারলে হয় না। শঙ্করাচার্যের যে স্তোত্র রয়েছে যে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, এটা হচ্ছে যে ধারণা করার, মানে জ্ঞানের তো ধারণা, সেই ধারণার সেই অবস্থাটা গিয়ে সেখানে সে নিজেকে হারিয়ে ফেলছে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, সেই অবস্থায় গিয়ে সে হারিয়ে ফেলছে। বিষয় বুদ্ধি থাকলে হয়, কিন্তু যা হোক লোকেরা করছে, ভালো লাগছে, কিন্তু সাধনার পথে মানুষের সাবধান হওয়া উচিত। আমার যেটুকু ক্যাপাসিটি সেই অনুযায়ী আমি সেই পথে চলব। 3য় পরিচ্ছেদ এবার পড়া হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। তা নানান রকমের সুন্দর সুন্দর ভাবগুলো তো ঠাকুরের মধ্যে দেখতে পাওয়া যায়। যশোদার ভাব, যশোদা মানে মায়ের ভাব হচ্ছে। ঠাকুর ছোট খাটটির ওপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, সঙ্গে পুলক হইতেছে, এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? মাস্টারমশাই অবজার্ভ করছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা মাতৃভাব জেগে উঠছে রাখালকে দেখে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি শ্রী শ্রী মা কালীকে প্রার্থনা করেছিলেন, মা এটা আমার মতো একটি ছেলেকে এনে দিত, যে শুদ্ধ সত্য, যার মধ্যে জাগতিক কোনো ভাব থাকবে না, সর্বদা ঈশ্বরের ভাবে থাকবে, আমিও বেশ তাকে নিয়ে একটু আনন্দ করব। বাবারা চায় তাদের মতো ছেলে যাতে হয়। এখন যারা খুব করিতকর্মা, ব্যবসা ট্যাবসা করে, এরকম বাবারা ওদের মতো ছেলে চায়। সেই ছেলেটা, তার ছেলে যদি একটু শান্তশিষ্ট হয়, কবিতা লেখে, গান করতে ভালোবাসে, পাখির ছবি তোলে, তখন এই বাবা ভীষণ রেগে যায়, বলে পাখির ছবি তোলার কী আছে, পাখিটাকে গুলি কর। এখন আমরা হচ্ছে এইরকম, কিন্তু সেটা এখন বাবা সবসময় তার নিজের মতো করে ছেলেকে দেখতে চায়। ঠাকুর তাঁর ছেলেকে দেখতে চাইছেন ওনার মতো করে, সর্বদা ঈশ্বরের ভাবে চিন্তার মধ্যে ডুবে থাকবে, সেই রকম। এখন এই যে ভাবটা নিয়ে উনি প্রার্থনা করলেন, মা একটা আমাকে ছেলে দে। তখন একদিন দেখছেন ধ্যানের মধ্যে মা একটি ছেলেকে নিয়ে এসে ওনার কোলে বসিয়ে দিলেন। তো ঠাকুর প্রথমে একটু চমকে উঠলেন, তখন শ্রী শ্রী মা কালী তাকে বললেন, এ তোমার মানস পুত্র। এইবারে যখন রাখাল মারা গেলেন, এক একটা সময়ে যখন সময় হয় ঠিক ঠাকুর তারা এসে যায় ভগবানের কাছে, ভগবানই তাদের টেনে আনেন। যখন তিনি এলেন তাকে দেখেই ঠাকুর চিনতে পারলেন,
এই সেই ছেলে যাকে সৃষ্টি মা কালী তাকে দিয়েছিলেন। তো সেইটা উনি বলেছিলেন। তাই রাখাল মহারাজকে পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি, তো স্বামীজির খুব বন্ধু ছিলেন, খুব ক্লোজ বন্ধু ছিলেন। তো সেই রাখাল মহারাজকে ঠাকুর ছেলের মতো দেখতেন, ঠাকুরের ছেলে বলা হতো। স্বামীজি যখন এই আমেরিকা থেকে ফিরে গেলেন, তো 1892 থেকে ধরুন প্রায় 97, তারপরে গিয়ে দেখা হয়েছে, খুব আনন্দ। স্বামীজি গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। মোটামুটি একই বয়সী ছিলেন, তারপরে একসঙ্গে পড়তেন টরতেন, তবু এবারে প্রণাম করছেন। রাখাল মহারাজ খুব একই তুমি প্রণাম করছো কেন? তখন স্বামীজি বলছেন, গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্র যিনি, তুমি আমার গুরুর পুত্র, তা তুমি আমার গুরুর মতো, গুরুবৎ গুরুপুত্রেষু বলে প্রণাম করো। রাখাল মহারাজ কম যান না, তাড়াতাড়ি করে আবার স্বামীজিকে প্রণাম করে বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, তুমি আমাদের মধ্যে সব থেকে বড়, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, সুতরাং তুমি আমার পিতার মতো। তো এই দুজনের মধ্যে এই ভাবটা ছিল। তো রাখাল মহারাজকে দেখে ঠাকুরের তার মাতৃভাব জেগে উঠছে। তখন ওই বাৎসল্য ভাবের কথা মাস্টারমশাই শ্রীমান নজর করছেন। দেখিতে দেখিতে ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। এখন এগুলো তো বইতে পড়া যায়, কিন্তু সত্যি সত্যি কি হয়? ঠাকুর কিন্তু গিয়ে যে এরকম মায়েরা যেমন করে ওরকম কিছু করছেন না, ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই মাতৃভাবের মধ্যে ডুবে যাচ্ছেন। যারা তাকে দেখছেন তাদের সেটা অনুভব হচ্ছে, খুব ভালোবাসায় ভরা এই মানুষটা, স্নেহে, ভালোবাসা, ক্ষমা, দয়া, সেবা মূর্তি, যেই মাতৃরূপ তিনি বসে আছেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। এটাকে লিটারালি নিলে হবে না। অনেক সময় অনেকে বলেন যে আচ্ছা আমরা সাধনা করছি, আমরা কি মা দুর্গার প্রথম দর্শন পাবো? কিন্তু আমি যে কৃষ্ণকে পুজো করি, এরকম না। এটা হচ্ছে বুঝতে হবে ঠাকুর কি বলতে চাইছেন। দশভুজা মানে হচ্ছে যে তার 10টা হাত, কত তার গয়নাগাটি, কত অস্ত্রশস্ত্র, কি সৌন্দর্য। যখন প্রথম ভগবানের দিকে আমরা যাই, আকৃষ্ট হই, কেন হই? ওই শক্তিটাকে দেখে, ওই ঐশ্বর্য দেখে। আমি অনেক দেখেছি এইখানে, এই দেশেতে, আমেরিকাতে, সব কিন্তু আমাদের ভারতবর্ষের অমুক বাবা তমুক মা এদের প্রতি খুব আকৃষ্ট। ওখানে গিয়ে গিয়ে সব পড়ে থাকে শয়ে শয়ে। ওরা কেন? ঐশ্বর্য। ওর কাছে গেলে, ওকে স্পর্শ করলে, উনি একটু জড়িয়ে ধরলে, উনি মাথায় হাত দিলে, এই হবে সেই হবে, সব শুনে ছুটে ছুটে যাচ্ছে। এমনি সাহেব মেম বটে, আর এদেরকে দেখলেই আমাদের মনে হয় তো যে এরা অনেক কিছু জানেন। অবশ্যই জানেন, কিন্তু ধর্মের দিক থেকে দেখতে গেলে এই সাধারণ মানুষ তার কাছেই ছুটে ছুটে যায়, যার কাছে কিছু পাবার আশা থাকে। কিন্তু যখন আপনি কারুর কাছে গেলেন, সে শুধু আপনাকে বলছে তোমার মধ্যেই চৈতন্য আছে বাবা, চৈতন্য আছে মা, তোমরা একটুখানি ভালোভাবে থাকো, সত্যকে ধরে থাকো। তোমরা হ্যাঁ দেখবো, সেটা ঠিক আছে। আচ্ছা মহারাজ, এই চাকরিটার ব্যাপারে আপনি কি একটু সাহায্য করতে পারেন? তখন বলে যে না বাবা, চাকরিটা আমার, তুমি গিয়ে মাকে ঠাকুরকে প্রার্থনা করো। হ্যাঁ সে তো করছি, তো জায়গায় আপনি পারবেন না, ঠিক আছে, ও আপনার কাছে আর আসবে না। এখন সেই জন্যে এই বেশিরভাগ মানুষ ভগবানের কাছে প্রথম কখন যায়? এই ঐশ্বর্য পাওয়ার জন্যে। প্রচুর বই বিক্রি হয় রাজযোগের। কেন? সেখানেতে ওই সমস্ত নানান রকমের কথা বলা হচ্ছে, তুমি এই পাবে, তুমি সেই পাবে। পাওয়া তো যায়, কিন্তু সেই অবস্থায় পৌঁছতে যে কী কঠিন পরিশ্রম করতে হয়, মনটাকে পরিপূর্ণ করে শুদ্ধ করে ফেলতে হয়, সেটাগুলো তো আর ধারণা নেই। তো সেই জন্যেই ওটা ওই বলা হচ্ছে যে প্রথম যত এগিয়ে যাবে ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। এবারে ধীরে ধীরে ভগবানকে ভালোবাসতে শুরু করলাম, তখন উনি কি দেবেন না দেবেন ওটা নিয়ে অতটা মাথা ব্যথা কারোর থাকে না। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন হয় দ্বিভুজা,
তখন 10 হাত নাই, অস্ত্রশস্ত্র নাই, তখন গোপাল মূর্তি দর্শন হচ্ছে, ঐশ্বর্য নাই, তারপরে কচি ছেলের মূর্তি, এরপরেও আছে কেবল জ্যোতি দর্শন। যত এগিয়ে যাচ্ছে তখন তার চাওয়া থাকছে না, না আর কিছু আমি চাই না, আমি শুধু তোমাকে চাই, তখন শুধু আনন্দ। তারপরে ওটাও চলে যায়। জ্যোতি দর্শন মানে আমি তুমি, তখন একাত্ম হয়ে যায়। তো ওই দ্বৈত থেকে গিয়ে একদম অদ্বৈতে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে ভাবটা। রোজ রোজ ধ্যান করতে হয়। ধ্যান না করলে মন শুদ্ধ হয় না। জপ করতে করতে মন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, নানা রকম হতে থাকে। তো সে জপে নানা রকম সব গল্প থাকে। আমাদের ভূতেশানন্দজি মহারাজ নানা রকম বলতেন টলতেন। তো একজন গুরুদেব, আগেকার দিনে গুরুরা তারা গিয়ে গিয়ে এখানে এখানে দীক্ষা দিত বিভিন্ন গ্রামে। ওটাই ওদের একটুখানি ইনকাম ছিল। তো বিভিন্ন শিষ্যর কাছে গিয়ে দীক্ষা দিলে শিষ্য তাকে একটু চাল কলা এসব দিত, একটু পয়সা দিল, তা গুরু এভাবে যেতেন। আর প্রতি গ্রামে অন্তত একটা দুটো শিষ্যের বাড়ি থাকলে ওনার সুবিধে হতো। ওই শিষ্যের বাড়িতে উঠলেন, তাহলে আর খরচাটা লাগলো না, ওরাই খাওয়া দাওয়া দিল, বিশ্রাম করে আবার একটা গ্রামে গেলেন, এরকম করতেন। একটা গ্রামের শিষ্য ছিল না। তা গুরু খুব চেষ্টা চরিত্রী করে একটা মুদিখানার দোকান, সেই লোকটাকে ধরে সে বলছে যে মশাই আমার এক মুহূর্ত সময় নেই, সকাল থেকে বিক্রি বাট্টা করতে হয়, তারপরে বিকেলবেলায় হিসেব টিসেব করে আবার রাত্রে গিয়ে বড় বাজার থেকে জিনিস নিয়ে আসতে হয় সাপ্লাই, পরের দিন সকালে আবার বিক্রি, আমার আর সময় নেই। বলছি বাবা তুমি শুধু একটুখানি ভগবানের নাম করে বাকিটা আমি করে দেবো, কোন তুমি করো। তো যাই হোক দীক্ষা দিলেন, দিয়ে গুরু চলে গেলেন। অনেক বছর পরে তা গুরু ফিরে এসছেন, এসে দেখছেন ওই জায়গাটা একটা বিরাট দোকান হয়েছে। সেই ছোট্ট মুদিখানা, এখন মুদিখানা আছে, তার সঙ্গে আবার হোটেল হয়েছে, আরও কত কী, বেশ হই হই। উনি ভয়ে 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 গিয়ে বলছেন আচ্ছা একটা মুদিখানা ছিল, তার মালিক ছিল অমুক। বলে হ্যাঁ উনি তো আমাদের মালিক, আসুন আসুন। বলে নিয়ে গেছে ভেতর দিকে একটা বেশ বড় চেম্বারে, সে ভালো সুন্দর বসে আছে, অনেক হিসেব টিসেব চলছে। তখন গেতেই উনি ভদ্রলোক দাঁড়িয়ে উঠে, গুরুদেব এসছেন, আপনার যে কৃপা, আপনি ওই মন্ত্র দেবার পর আমার একদম কপাল খুলে গেল। গুরুদেব খুব খুশি, এতদিন পরে একজন শিষ্যকে পেলেন যে যার মন্ত্র হয়ে জপ করে খুব ভালো হয়েছে তার। আচ্ছা একটু বলো কি কি হলো তোমার, কীরকম দর্শন, কীরকম? বলছে দর্শন কি, আগে আমার দোকান থেকে অনেক ধার নিয়ে যেত, আমি মনে রাখতে পারতাম না, অত তাড়াতাড়ির মধ্যে লিখতেও পারতাম না, প্রচুর পয়সা মার যেত। কিন্তু আপনি ওই যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছেন না, এই দোকান করে গিয়ে যখন বসে জপ করতে বসি, ওই প্রতিটি লোকের নাম একেবারে মুখস্থ হয়ে যায়, পরপর পরপর মুখগুলো ভেসে পড়ে, এইটা নিয়েছে, ও এইটা নিয়েছে, এত টাকা এত টাকা, আমি সঙ্গে সঙ্গে নোট করে ফেলি, কেউ আর পয়সা মার দিতে পারে না। ফলে আমার খুব উন্নতি। তখন গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন বাহ, যা হোক একটা উন্নতি তো হয়েছে, তা খারাপ কি। এখন আমরা যখন ধ্যান করি তখন হাজার রকমের চিন্তা আমাদের মনের মধ্যে আসতে থাকে, কত রকমের ভাব আসে যখন ওই জপ করবার চেষ্টা করি। তো ওটা তবু করে যেতে হবে, তবু করে যেতে হবে, তবু করে যেতে হবে, করতে 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 মনটা শুদ্ধ হবে। আর প্রতিদিন অন্তত পক্ষে 2-3 মিনিট একটু ধ্যান করা। ধ্যানটা কি, ওই হৃদয়ের মধ্যে ওই ঈশ্বরকে যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন, তাহলে আপনার যে ইষ্ট দেবতা কিংবা দেবী, যে দেবতা বা দেবীর নাম আপনি জপ করেন, উনি আপনার ইষ্ট দেবতা বা দেবী। ইষ্ট মানে যিনি আপনার কল্যাণ করেন। তো ওই তাকে দর্শন করতে হয়। যদি তাও না পারেন, একটা প্রদীপ দর্শন করুন, শুধু ভুলে যান যে আপনি আছেন। আপনার শরীর, আপনার মন, আপনার চারপাশে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, ওই একটা ভাব। ওই ধ্যানটাই একদম মনটাকে খুব শক্তিশালী করে দেয়। তখন এই ঠাকুর বলছেন এই করতে করতে শেষে জ্যোতি দর্শন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথামৃত। প্রত্যেকটা বিষয় এত পরিষ্কার করে বুঝিয়ে দেন যে ধর্মের প্রথম দিকটাই সব যে যায় ছুটে ছুটে ধর্ম করতে, তখন গিয়ে প্রথম দিকে কি চাই, আমি এই চাই সেই চাই, খালি প্রার্থনা করছে। আবার এসে বলছে ওইখানে আমি প্রার্থনা করেছিলাম, খুব ভালো দারুণ সিদ্ধি হয়, গিয়ে প্রার্থনা করলেই ফল। দেখো না ওই গাছে শুধু একটা করে ইট ঝুলিয়ে দাও, তোমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তো আমাদের আসামে একটা গাছ ছিল, গাছটা প্রায় ভেঙে পড়ার জোগাড়, এত ইট ঝুলিয়েছে লোকেরা। আর যদি ছোটো ছোটো করে বাঁধতে হয় তা না, প্রচুর বাসনা, সুতরাং একটা বড় ইট ঝুলিয়েছে। এখন গাছটার ডাল টালগুলো একেবারে ভর্তি হয়ে গেছে সেই ইটে।
একবার পরবর্তীকালে দেখেছিলাম যে গভর্নমেন্ট থেকে ওই সব নাবিয়ে দিয়েছে, ইট টিটগুলো নাবিয়ে একটা জায়গায় জড়ো করে রেখেছে। আচ্ছা, পুরনো যত বাসনা সব ইচ্ছা ছিল ওগুলো নিশ্চয়ই হয়ে গেছে, এবার নতুনগুলো করো, এগুলো কিন্তু গাছটাকে বাঁচাবার জন্যে। এখন শুদ্ধ যাচ্ছি কেন? বাসনা পূরণের জন্যে। তারপরে যেতে যেতে এই ভগবানের প্রতি ভালোবাসা আসে, তখন আর কিছু চাই না, তখন শুধু দেবো, আর কিছু নেবো না। তারপরে শুধু আনন্দ, ওই দূর থেকে দেখে আনন্দ, ভগবানকে দেখছি ওতেই আনন্দ, তারপরে এক হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর কিচ্ছু থাকে না। তাকে লাভ হলে, তাকে বলতে মনে হচ্ছে যেন একজন দ্বিতীয় একজন কেউ, তার তো নয়, আমি তো, আমার সত্তাটাই তো। তো তাকে যখন বলা হয়, ঈশ্বর যখন বলা হয়, ভগবান যখন বলা হয়, তখন মনে হয় যেন দ্বিতীয় কেউ, কিন্তু তা তো নয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। এখন সেই রবীন্দ্রনাথ তিনি বলছেন, আমি সমস্ত জগতে সব জায়গায় আমি খুঁজে বেড়াতাম, কিন্তু এখন দেখছি তুমি আমার হৃদয়ের মধ্যেই রয়েছো। তো হৃদয়ের মধ্যে হিয়ার মাঝে লুকিয়েছিলে। সেই জন্য যেই তাকে দেখতে পেলাম আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, তখন সমাধিস্থ, সমাধিস্থ মানে একত্রিত হয়ে গেল। তখন সেই মিলনের আনন্দে আর জগতের খবর থাকে না, খোঁজ খবর থাকে না, জ্ঞান বিচার থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। যখন অনেক বলে বোধ হচ্ছে তখনই তো বিচার চলছে, ইনি কি দেবতা, ইনি কি দেবতা, এনাকে কি পুজো দেবো, ওনার কাছে কি গিয়ে প্রার্থনা করবো, এসব চলছে। কোন দেবতা বেশি শক্তিশালী, কে কীরকম, নানা রকম চলছে। কিন্তু যখন জ্ঞান হলো তখন দেখলো সবই তো এক। কিছু কিছু মানুষ আছেন তারা বলেন যে এই দেবতারই শুধু পুজো হবে, আর কারুর মূর্তি এখানে ঢুকতে দেবো না। খুব গোঁড়া প্রকৃতির মানুষেরা, হিন্দু, কিন্তু হলে কি হবে, আবার খুবই মানে শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুবই প্রতিষ্ঠিত সব লোক, কিন্তু ধর্মের ব্যাপারে মনগুলো একেবারে ওই ন্যারো। ওই কথামৃত না পড়লে, না জানলে, না বুঝলে ধর্মের ওই সিংহ দুয়ারটা খোলে না। তখন এই শুধু ওই খিড়কি দিয়ে, ছোট ছোট জানলা দিয়ে দেখা, আর দেখে ভাবা এটাই বোধহয়, আর কিছু নেই, এটাই শুধু আছে। স্বামী বিবেকানন্দ এই শিকাগোতে এসে তিনি যে বক্তৃতা করলেন, তাতেই ওই গল্পটা বললেন যে কুয়োর ব্যাঙ আর সমুদ্র ব্যাঙের গল্প। তা কুয়োর ব্যাঙের মধ্যে ওই কুপমণ্ডুকতা বলে শব্দটা, ওইটুকু তার জ্ঞান। সব কিছুর মধ্যে যতক্ষণ জীব জগৎ, আমি তুমি এসব বোধ থাকে, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ করে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী, ঠাকুর বললেন, ত্রৈলঙ্গ স্বামী তিনি কাশীতে থাকতেন, কিছু কথা বলতেন না, চুপ করে থাকতেন। কি কথা বলবেন, কার সঙ্গে বলবেন, কেননা সব কিছুর মধ্যে তিনি সেই শিবময় দেখছেন। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, ঠাকুর উদাহরণ দিচ্ছেন একটা একটা করে। ব্রাহ্মণ ভোজনের সময় প্রথমটা খুব হইচই, একজন আরেকজনকে ডাকছে, এদিকে এসে বস, আমার পাশে বস, আবার বলছে এইটা খেও না, ওইটা চলো, এরকম সব চলছে। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দই মন্ডি পড়ল তখন কেবল সুপসাপ। দই মন্ডি মানে দইয়ের হাঁড়ির ওপরটা, দই খেতে হলে ওপরটা খেতে হয়। বাঙালিদের খুব বুদ্ধি আছে, বলে ঘোলের শেষ দইয়ের মাথা। ওইসব দেখবেন যারা যারা ঠিক খাদ্য রসিক ওরা জানে, ওরা প্রথমেই বলে যাবে যখনই দই দিতে আসবে তখন বলবি ওপর থেকে দিন, কারণ দইয়ের ওপরটা সেটা একটা ক্ষীরের মতো জমে থাকে, ওটাতে বেশ টেস্ট, কিন্তু ভেতরটা অতটা থাকে না। আর যখন ঘোল তখন নিচেটা নিতে হয়, দইয়ের মাথা ঘোলের শেষ ইত্যাদি সব শেখায় টেখায়। তো বলছেন দই মুন্ডি, মুন্ডি মানে দইয়ের যে মাথাটা পড়লো তখন কেবল সুপ সাপ, তখন শুধু খাওয়ার আওয়াজটা হচ্ছে, আঙুল দিয়ে খেত তো সেই জন্যে আওয়াজ, মুখে আঙুলটা যাচ্ছে আসছে, সুপ সাপ আওয়াজ হয়, আর কোনো শব্দ নাই, কথা বলার সময় নেই। কেননা এইসব নানান মিষ্টি আসছে, তারপরে দেখা। তা একবার একটা আমাদের সেই আগেকার দিনে, এখন তো জানি না, নিশ্চয়ই আছে, আগেকার দিনে যারা সব পরিবেশন করত, তখন একজন পরিবেশন করছেন চচ্চড়ি, একজন পরিবেশন করছেন হচ্ছে ডাল, তখন বলতো এই চচ্চড়ি এদিকে এসো, তখন যে পরিবেশন করছে ওর নামটাই চচ্চড়ি হয়ে যেত, তো চচ্চড়ি, কিংবা একটু ডাল দিচ্ছে।
তা প্রায় খাওয়া শেষ হয়ে এসছে, তখন ওই ছেলেটি ও মিষ্টি নিয়ে নিয়ে যাচ্ছে, একজন লোক বলছে এই চচ্চড়ি, বলছে এখন আমি চচ্চড়ি নই, এখন জিলাপি, ও জিলাপি দিচ্ছে। তখন সেরকম সমস্ত। তা যখন খাওয়ার সময় শেষের দিকে আর বেশি কথা থাকে না, ঠাকুরের অসাধারণ অবজারভেশন শেষ হয়ে আসছে ধীরে ধীরে। যখন আমরা সাধনা শুরু করি তখন নানান রকম বই পড়া, কম্পারেটিভ রিলিজিয়ান, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তৃতা করা, তারপরে ওরা কি বলছে সেটা আমরা তার সঙ্গে রিপিট কি করব, এই সব চলতে থাকে। করে করে আজকাল তো আরও বেশি এক্সটেন্সিভ হয়েছে, আমার বক্তৃতা এত হাজার দেখেছে, ওর বক্তৃতা অত হাজার দেখে, এই সব চলছে। কিন্তু ধীরে 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 মনটা যখন শান্ত হয়ে যায়, যখন সে অন্তরের মধ্যে ভগবানকে দেখতে পায়, তখন কে শুনলো কে শুনলো না, কোন বিষয়ে আলোচনা হলো, সব নিয়ে কেউ মাথায় ঘামায় না। তখন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ওই একের মধ্যে সে ডুবে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি, মাস্টারমশাই যিনি লিখছেন আর প্রাণকৃষ্ণ, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ, এনে ব্রহ্মজ্ঞানের কথা বলছে অথচ এইগুলো নিয়ে আছে, এটা একেবারে উচিত না। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া মেম সাহেব সব দেখা যায়, উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুঁ ধুঁ করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। এই ব্রহ্মজ্ঞানের উপলব্ধির কথা তিনি বলছেন। তা আজকে আমরা এটাই শেষ করলাম, করে পরের দিন আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।